হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো আমি পিঙ্কি নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। তো বন্ধুরা, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এটা আমাদের ঘরের মন্দির। তো কালকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই জন্য আমরা ছোটোগাছিরে গিয়েছিলাম বাবার জন্মদিন উপলক্ষে পায়েস করে নিয়ে গেছিলাম বাবাকে সেবা দেব বলে, আর বাবার ভক্তদেরও প্রসাদ খাওয়াবো বলে। তো আমরা সব কিছু রেডি করছিলাম বন্ধু। তার আগে আমি ঘরের ঠাকুরকে পুজো দেব বলে কিছু ফল কেটে নিচ্ছিলাম ছোটো কাছে মন্দিরে বন্ধুরা। তো তোমাদের কাছে প্রথমেই একটা অনুরোধ থাকলো যে বন্ধুরা, যদি বাইরে থেকে কোনো সাউন্ড আমার ভয়েসে চলে আসে তো তার জন্য আমি তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিলাম বন্ধুরা। তো ছোটো বোন ভেবে ক্ষমা করে দিও বন্ধুরা। তো চলো আমি ফলগুলো এক এক করে কেটে নিই। প্রথমে আমি শসা কেটেছিলাম, তারপর আপেল কেটে নিয়েছি, তারপর একটা আম কেটেছি, তারপর একটা নাশপাতি কাটলাম। এইভাবে আমি 5টা ফল কেটে নিয়েছি বন্ধুরা। তো আমাদের সব ফল কাটা শেষ হয়ে গেছে বন্ধুরা। তো তোমরা দেখে নাও, আমি সব ফলগুলো কেটে নিয়েছি, সুন্দর করে সাজিয়েও নিয়েছি। চলো ওইদিকে যাই, পায়েসটা কতদূর হলো দেখি। তো এই দিকে এসে দেখলাম পায়েসটা সবে রেডি হচ্ছে, সবে 1 হাঁড়ি দুধ ঢালা হলো। তো তারপরে 1 হাঁড়ি দুধের সাথে 1 হাঁড়ি জলও লাগবে। তো মা আর বড় মা সেই জল আর দুধ একসাথে মিক্সড করে দিল। তো তারপর আমার বাবাই রান্না করবে, জানো তো বন্ধুরা। পায়েসটা বাবা খুব সুন্দর করে, আগের বছর করেছিল, খুব সুন্দর হয়েছিল। আর এই বছরও বাবা করবে। তো মা চালটা দিয়ে দিল, দেখতেই পাচ্ছ তোমরা। কোনো নুন দেওয়া হবে না, যেহেতু ঠাকুরের ভোগ হচ্ছে, তো নুন দেবো না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পায়েসটা অনেকটাই হয়ে এসছে। তো পায়েসটা আমরা এইরকমই রাখবো। তো আমি ঢাকনা খুলে একবার দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর হয়েছে। কাজু কিশমিশ সব কিছুই দেওয়া আছে। চলো আমি রেডি হয়ে যাই। তো দেখো আমি রেডি হয়ে এসেছি বন্ধুরা। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। তো আমি একটু রেডি হয়ে রাস্তা হেঁটে নিলাম। তো দেখো বন্ধুরা, যাওয়ার পথে না রাস্তায় অনেক জল উঠে গিয়েছিল। তো আমার খুব ভালোই লাগছিল। তো ভাবলাম এইটাকেও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি এসে গেছি। দেখো প্রচুর ভিড় হয়েছিল বন্ধুরা, যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার বলে কথা, অনেক ভিড় হয়েছিল। দেখতে পাচ্ছ এখানে পুজোর লাইন। তো আমরা তো ভোগ নিয়ে গিয়েছিলাম বন্ধুরা, সেই জন্য আমাদের কোনো লাইন দিতে হয়নি। তো আমি আগেই পুজো দিয়ে দিয়েছিলাম। তারপর শেষে ভোগটাকে মা, বাবা, দাদারা সবাই মিলে নিয়ে আসলো। দেখো পেছনে ভোগের হাঁড়ি আছে। তো এখন আমরা ভোগটা তুলে নিচ্ছি বাবাকে সেবা দেব বলে। তো মন্দিরে প্রচুর ভিড় ছিল, তখন তোমাদের সামনে ভিডিও করতে পারিনি। এখন যখন একটু খালি হয়েছে মন্দিরটা, তখন আমি মন্দিরের ভিডিওটা করেছি। এই বাবার মন্দিরের ভিডিও তোমরা আগেও দেখেছো। বাবার জন্মদিনে বাবাকে প্রসাদ খাওয়ানো হয়ে গেল আমাদের। এবার আমরা ভোগ বিতরণ করব বাবার ভক্তদের। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মা ভোগ বিতরণ করছে, সাথে বাবাও আছে, আমিও আছি। আমি পাতাগুলো খুলে দিচ্ছি, আর বাবা, মা, দাদা সবাই মিলে ভক্তদের হাতে ভোগ তুলে দিচ্ছে। তো বন্ধুরা দেখো কত ভিড় হয়েছে চারিদিকে, শুধু লাইন আর লাইন, কিন্তু খুব মজা পাচ্ছি জানো তো। ভগবানকে সেবা করলাম আর তার উপরে এই ভক্তদের হাতে ভোগ তুলে দিচ্ছি, এটা একটা মহৎ কাজ বন্ধুরা। তো সত্যি বন্ধুরা খুব ভালো লাগছে জানো তো, সবাইকে প্রসাদ দিয়ে খুব মন থেকে খুব খুশিতে আছি, খুব আনন্দ পাচ্ছি। তো বন্ধুরা এইভাবেই আমরা সবার হাতে হাতে বাবার প্রসাদ তুলে দিচ্ছি। আমরা 1000 প্লেটের ব্যবস্থা করেছিলাম প্রসাদ, কিন্তু খুব দুঃখের বিষয় যে 1000 টপকে গিয়েছিল। তো শেষে আমাদের প্রসাদ আর ছিল না। তো যেটুখানি ছিল সেটুখানি তো আমরা বাবার ভক্তদের হাতে তুলে দিয়েছি বন্ধুরা। তো আমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখো, পুরোটা ওয়াচ করো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুরা। আর কেমন হয়েছে এই উদ্যোগটা নিয়ে, তোমাদের কাছে কেমন ভালো লাগলো
অবশ্যই সেটা আমাকে জানিও বন্ধুরা কমেন্টের মাধ্যমে। আর একটা কথা তোমাদের কাছে আমার বলার আছে যে তোমরা কমেন্ট একটু সুন্দর করো, ভালো ভালো কমেন্ট করো বন্ধুরা, এইটাই তোমাদের থেকে আশা করি। জানো তো বন্ধুরা সেই দিন প্রচুর গরম পড়েছিল, আর এর মধ্যে আমি একটা ঠান্ডা লেবু জল খেয়ে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা বাবার জন্য কালীঘাট থেকে জল তুলে নিয়ে আসছে বাবার ভক্তরা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখন আসি, টাটা, বাই।